যে বাদশাহ এই কথা শোনার পরে জ্যোতিষীরা আরো বললেন, এই সন্তান এসে আপনার রাজপ্রাসাদ এবং কি আপনাকেও পর্যন্ত ধ্বংসের একটা কাল হয়ে দাঁড়াবে। আবার বাদশাহ নমরুদ বলতেছি, আরে কি বলো তোমরা? জ্যোতিষীরা বলে, হে বাদশাহ, আমরা ঠিকই বলেছি। বাদশাহ জ্যোতিষীদেরকে আবার জিজ্ঞাসা করলেন, এই সন্তান কয়েকদিনের ভিতরে মায়ের গর্ভে আসতে পারে? জ্যোতিষীরা নমরুদকে বললেন, আজ থেকে 3 দিন 3 রাত এর ভিতরে সন্তান মায়ের উদরে আসবে। একথা শোনার পরে বাদশাহ আইন জারি করলেন, আজ থেকে 3 দিন পর্যন্ত 3 রাত স্বামী স্ত্রী একসাথে ঘুমানো নিষেধ। কেউ যদি আমার কথার অমান্য করো তাহলে তার মৃত্যুদণ্ড। আইন জারি করে দিয়েছে যে আজ থেকে 3 রাত স্বামী স্ত্রী এক জায়গায় এক বিছানায় ঘুমানো নিষেধ। শুধু নমরুদ এই কথা ঘোষণা দিয়েও ক্ষান্ত হয় নাই। নমরুদ চিন্তা করলেন, এই আমার সৈন্য বাহিনী দিয়া প্রত্যেকটা ঘরের দরজার সামনে একটা বাহিনী নিযুক্ত করে দাও। শুধু কি ঘোষণায় তাই না, নমরুদ আইন জারি করলেন, 3 রাত পর্যন্ত কোন স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে না, এক ঘরে থাকা যাবে না। আইন জারি করে দিয়েছে যে নমরুদ তার সৈন্য বাহিনী দিয়ে প্রত্যেকটা ঘরের দরজায় একটা বাহিনী খাড়া করে রাখছেন যাতে ঢুকতে না পারে। নমরুদের একজন বডিগার্ড ছিল, সব সময় তার পাশেই থাকতেন, পানি লাগলে পানি আনি দিতেন, মানে তার বডিগার্ড হিসেবে কাজ করত। তার নাম ছিল আজর। নমরুদ যখন ঘুমাইতেন আজর পাশে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিতেন, এক হাতে বাতি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় থাকতেন, আর এক হাত দিয়ে নমরুদের বাতাস করতেন, খেদমত করতেন সারাত্র ভরা। নমরুদে আজরকে অনেক বিশ্বাস করতেন, অনেক ভালোবাসতেন। আইন যারা করেছেন 3 দিনের একদিন আজরের মেলামেশা করার জন্য তার মন অনেক আগ্রহ যাচ্ছে, চাহিদা যাচ্ছে, মনটা খালি উতাল পাতাল সত্য। এইদিকে আজরের স্ত্রীও মিলন করার জন্য তার আগ্রহ প্রবল ভাবে যাচ্ছেন। আজরের স্ত্রী স্বামীর সাথে মিলামিশা করার জন্য সাজসজ্জা হয়ে রেডি হয়ে আছেন, কিন্তু আজর বাদশাহ নমরুদের কাছে দাঁড়ায় আছেন, দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেছেন, দেওয়া যাওয়ার মতো কোনো সময় নাই। আজরের স্ত্রী সাজসজ্জা হয়ে নমরুদের প্রাসাদে ঢুকছেন। গেট দিয়ে যখন ঢুকছে, গেটের দারোয়ানরা ঘুমিয়ে পড়ছে। এসে দেখে যে দারোয়ানরা 2 সাইডে 2 দারোয়ান দাঁড়ায় আছে, দাঁড়ানো অবস্থায় ঘুম। গেট দিয়ে ঢুকতেছে, কোনো তার খবর নেই। আজরের স্ত্রী গেট দিয়ে ঢুকার পরে প্রত্যেকটা দারোয়ান ঘুমিয়ে আছে, কোনো তার সজাগ নাই। আজরের স্ত্রী
প্রাসাদে ঢুকে দেখি তার স্বামী কি নমরুদের পাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বাতাস করছেন। আজর তার স্ত্রীকে দেখি আরো তার মনের চাহিদারও বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যাও ফেরেশতা সে সুরত ধরে তুমি যাও, আজর হাত থেকে বাতিটা তুমি নিয়ে নাও, তার হাত থেকে পাখাটা তুমি নাও, তার জায়গায় তুমি দাঁড়িয়ে দাঁড়ায়া ওই নমরুদের ইটাকে তুমি বাতাস করতে থাকো। এদিকে ফেরেশতা নমরুদকে বাতাস করা আরম্ভ করছেন, কোনো খোঁজ নাই, বহু ঘুম। এইদিকে আজর তার স্ত্রীর সাথে বাদশাহ নমরুদের এক কামরায় তারা মিলন করলেন। ওই দিন রাত্রে ওই সন্তান মায়ের গর্ভে স্থান লাভ করলেন। 3 দিন পার হওয়ার পরে সিংহাসনে বাদশাহ জ্যোতিষীদেরকে আবার জিজ্ঞাসা করলেন, সন্তান কি মায়ের গর্ভে স্থান লাভ করেছে? জ্যোতিষীরা বলছেন, বাদশাহ নামদার, গত রাত্রে এই সন্তানটা মায়ের গর্ভে স্থান লাভ করেছে। বাদশাহ নমরুদ অবাক হয়ে গেলেন, আরে এত পাহারা দেওয়ার পরও সন্তান মায়ের গর্ভে স্থান লাভ করলো কিভাবে? আল্লাহ যদি চায় যে আমি একজন নবী, একজন মানুষকে দুনিয়াতে পাঠাইলাম, পৃথিবীর কোনো মানুষ কি ঠেকাইতে পারবে? বাধা দিয়ে আটকাইতে পারবে? পারবে না। যে নমরুদ এমন একটা বাদশা ছিলেন, আইন জারি করছে 3 দিন কেউ স্বামী স্ত্রী এক জায়গা ঘুমানো নিষেধ। নমরুদের কথা কিন্তু অমান্য করা কারো পক্ষে সম্ভব ছিল না। যদি অমান্য করে তার পৃথিবী থেকে তার একদম শেষ। এই ভয়ে 3 দিন পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর সাথে ঘুমায় না। এবার নমরুদ আরেকটা আইন জারি করলেন, এই বছরে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যার যার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে নিজ হাতে মেরে ফেলতে হবে। এবার চিন্তা করি কেমন আইন করা, কেমন আইন জারি করছে যে এই বছরে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তার নিজ হাতে তার সন্তানকে মেরে ফেলতে হবে। আজরের স্ত্রী তার সন্তান তার গর্ভে কাউকে বুঝতে দেন নাই। 9 মাস যখন সময় হয়ে যায়, চিন্তায় পড়ে গেলেন যে যদি নমরুদ বাদশাহ যদি খুঁজ পাওয়া যায়, যে এই ভয়ে ভয়ে আজরের স্ত্রী 9 মাস যখন সময় হয়ে যায়, তার শহর ছেড়ে পাহাড়ে এক গুহার মধ্যে আশ্রয় নিলেন, যে জায়গার মধ্যে কোনো মানুষ আনাগোনা নাই, চলাফেরা নাই। পাহাড়ের নিচে এক গুহায়, গুহার ভিতরে আজরের স্ত্রী আশ্রয় নিলেন। ওই গুহার ভিতরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের ভিতরে জন্মস্থান লাভ করলেন, জন্মগ্রহণ করলেন এই একটা গুহার ভিতরে। এবার আজরের স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক আমার এই সন্তানকে দেখাশোনার মালিক একমাত্র আল্লাহ, তুমি তোমার উপরে সুপর্দ করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করে বাড়িতে চলে গেলেন। গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, হাত নাড়াচাড়া করে। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দেন, যাও ফেরেশতা আমার নবী ইব্রাহিমের একটা আঙ্গুল তার মুখের ভিতরে লাগায় দাও।
আবার আরেক হাতের আঙ্গুল আরেকটা আঙ্গুল তার মুখের ভিতরে লাগায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ গুহার ভিতরে যখন আঙ্গুলটা মুখের ভিতরে দিলেন, আঙ্গুল চুষতে আরম্ভ করলেন। এক আঙ্গুল থেকে দুধ বের হয়ে যায়, আর একটা আঙ্গুল মুখের ভিতর দিয়ে চুষে, এই আঙ্গুল দিয়ে দুধ বের হয়। আবার আরেক হাতের আঙ্গুল মুখের মধ্যে যখন লাগা, মধু বের হয়। এজন্য ভাই ছোট্ট সন্তান দেখবেন ছোট্টবেলা আঙ্গুল কিন্তু চুষে না, দুই আঙ্গুল ভিতরে ঢুকায় দিয়ে আঙ্গুল চুষতে থাকে। কেন? ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার আঙ্গুল থেকে দুধ বের করে দিয়েছেন, চুষছেন। এই খেয়ে খেয়ে দুধ এবং মধু খেয়ে খেয়ে 60 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার ভিতরে আল্লাহর নবীকে লালিত পালিত করে বড় করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা মাঝে মাঝে সেই গুহার ভিতরে এসে তার সন্তানকে দেখে যায়। ইব্রাহিমের মা যখন গুহার সামনে আসে, চোখটা বন্ধ হয়ে আসে। গুহার সামনে আসার সাথে সাথে পাথরটা অটোমেটিক ভাবে সরে যায়। ইব্রাহিমের মা তার সন্তানকে দেখে আবার বাড়িতে চলে যায়। এরকম মাঝে মাঝে এসে তার সন্তানকে দেখা যায়। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে 7 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে লালিত পালিত করেছেন, বড় করেছেন। ইব্রাহিমের মা সন্তানকে আবার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সন্তান তার মাকে জিজ্ঞাসা করল, ও মা, বলো না তোমার মালিককে, তোমার সৃষ্টিকর্তাকে। মা বলে, বাবারে, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা হচ্ছে তোমার বাবা আজম। তোমার বাবা আমাকে ভাত কাপড় যা যা প্রয়োজনীয় আছে সমস্ত কিছু আমাকে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে আবার জিজ্ঞাসা করল, মা, ও মা, আমার বাবার স্রষ্টাকে? আবার মা বলে, ও বাবা, তোমার বাবার সৃষ্টিকর্তা হচ্ছে নমরুদ বাদশাহ। বাদশাহ তোমার বাবার যা চাহিদা আছে সমস্ত কিছু চাহিদা মেটায়। টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু প্রয়োজনীয় আছে সব কিছু বাদশাহ নমরুদই দেয়। এবার সন্তান মাকে আবার জিজ্ঞাসা করল, মা, বাদশাহ নমরুদের মালিককে, সৃষ্টিকর্তাকে? এবার মা কথা বলে না, নিচের দিকে মাথা রেখে চুপ করে দাঁড়ায়। সন্তানের কথার জবাব দিতে পারে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিটা যখন গভীর হয়ে যায়, ঘর থেকে বাইরে এসে আকাশের দিকে তাকায় আর কোরআনের ভাষা বলতে থাকে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আকাশের দিকে তাকায় তাকায় বলতে থাকে, আকাশের দিকে তাকায় দেখে বিশাল বড় বড় তারকা দেখা যায়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত বড় বড় তারকা দেখা যায়, এটাই হলো আমার সৃষ্টিকর্তা, এটাই হলো আমার মালিক। কতক্ষণ পরে আবার দেখি আকাশের মধ্যে কোনো তারকা নাই, নিভে গেছে। এবার আল্লাহ নবী
ইব্রাহিম চিন্তা করলেন, না না, এটা তো আমার খোদা হইতে, আমার সৃষ্টিকর্তা মালিক হইতে পারে না, কারণ যেই মালিক একটু দেখা যায় আবার নিভে যায়, সেটা কখনো মালিক হইতে পারে না। পরের দিন সন্ধ্যার সময় দেখে বিশাল বড় একটা চন্দ্র দেখা যায়। এই চন্দ্রের দিকে তাকায় থাকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের ভাষায় বলতে থাকেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই চন্দ্রের দিকে তাকায় বলতে থাকে, এটাই মনে আমার মালিক, এটাই মনে আমার সৃষ্টিকর্তা, কারণ এটা বিশাল বড় দেখা যায়। আবার কতক্ষণ পরে চন্দ্রটা নিভে যায়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, না, এটা তো আমার আসল মালিক হতে পারে না, সৃষ্টিকর্তা হইতে পারে না। পরের দিন সকালবেলা লাল টকটকে একটা সূর্য দেখতে পাইলেন। কুরআনের ভাষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এই সূর্যের দিকে তাকায় বলতে থাকে, এটা বিশাল বড় দেখা যায়, লাল টকটকে দেখা যায়, এটাই মনে হয় আমার মালিক। সন্ধ্যার সময় আবার দেখে এই সূর্যটা আবার অস্ত যায়। আল্লাহর নবী ইব্রাহিম বলতে থাকি, এটা তো আমার খোদা হইতে পারে না, এটি তো আমার মালিক হইতে পারে না। তারকা চন্দ্র সূর্য একজনের কথায় উঠা বসা করে, ওঠা নামা করে, না না, এটা তো মালিক হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কখনো আমার মালিক হইতে পারে না, একমাত্র মালিক হচ্ছে আমার মালিক, ওই মালিক যে মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই মালিক এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখি, আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা, পৃথিবীর মধ্যে যা কিছু আমি দু চোখ দিয়ে দেখি, এটার সৃষ্টিকর্তা একমাত্র ওই মালিক, যে মালিক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন, তিনি হচ্ছে আসল মালিক। আমি মুশরিকের দলে নই, আমি বেঈমান নাস্তিকদের দলে আমি আর নই, আমি আসল মালিকের সন্ধান পেয়ে গেছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তখন থেকেই মূর্তি পূজার বিরোধিতা আরম্ভ করলেন। তার বাবা আজর মূর্তি পূজার কারিগর ছিলেন। মূর্তি পূজা বানাইতো, বিক্রি করতো, কত সুন্দর সুন্দর করে বিভিন্ন মাটি দিয়া মূর্তি বানাইতো, ঘোড়া বানাইতো, হাতি বানাইতো, বিভিন্ন পুতুল টুতুল বানাইতো। দেখেন না, এই বৈশাখীর মেলা অনেক মানুষ কত রঙের পুতুল মাটি দিয়ে বানায়, এগুলা উঠে। একদিন আজর মূর্তি বানায় রেখে দিচ্ছে, খুব সুন্দর করে রং টং করে রাখছে, বিক্রি করবে। ইব্রাহিমকে বলতেছে যে, বাবা, এই যে মূর্তিগুলা দেখতেছ, এটা বাজারে যায় বিক্রি করে আসো। এবার সন্তান বলে, বাবা, এগুলা কি বিক্রি করা যায়? বাবা বলে, সন্তান, তুমি বুঝো না, তোমার বোঝার এখনো বয়স হয় নাই, তুই যা ওগুলা বিক্রি করে নিয়ে আসো। বাবা তার ছেলেকে বলতেছে, সন্তান, এই যে বড় মূর্তি দেখো, এই মূর্তির কাজ কি তুমি জানো? না বাবা, আমি জানি না। আবার বাবা বলে, সন্তান, এই মূর্তি, বড় মূর্তির কাজ হলো ইনি রিজিকের ফয়সালা করে দেন। আরেকটা মূর্তি দেখা যায়, এটা হলো বৃষ্টি বর্ষণ করে। আরেকটা মূর্তি দেখা যায় বিভিন্ন কথা বলে বলে তার সন্তানকে
শিখায় এরকম বলে বলে তোমরা বিক্রি করবা। ইব্রাহিম আলাইহিস সালাম গাট্টিরা মাথায় নিয়ে বাজারে চলছেন আর চিন্তা করতেছেন। তার মাঝখানে যায়া যখন হাসিটা নামাইছেন, নামানোর উপরে এক একটা মূর্তিকে ভেঙ্গে চুরমার করেছে, এক একটা মূর্তিকে ভেঙ্গে একবারে শেষ করেছে, বাজার পর্যন্ত যাইতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে বাড়িতে আবার চলে গেছেন। বাবা, ও বাবা, তুমি তো এই মূর্তিগুলা দিয়ে আমাকে বাজারে পাঠাইছো, কিন্তু রাস্তার মধ্যে তারা এমন মারামারি শুরু করে দিচ্ছে, আমার মাথার উপরে থেকে তারা এমন মারামারি শুরু করে দিচ্ছে, তাদের মারামারি চুপে বাবা আমি আর থাকতে পারি নাই, তারা লাফ দিয়ে পড়ে পড়ে যায় মারামারি শুরু করে দিচ্ছে। আমি কি করব? আমি হাসিটা মাথার থেকে মাটির মধ্যে ফেলে দিয়ে আমি চলে আসলাম। এবার বাবা তার সন্তানকে বলছে, এই সন্তান, বেকুব সন্তান, এগুলা কি মারামারি করতে পারে? এগুলা কি লড়াচড়া করতে পারে? এবার সন্তান তার বাবাকে বলে, বাবা, যেই মূর্তিগুলা মারামারি করতে পারে না, যেই মূর্তিগুলা তার শরীর থেকে মশা পর্যন্ত খেদাইতে পারে না, যেই মূর্তিগুলা দিয়ে কোনো কাজে আসে না, যে মূর্তিগুলা দিয়ে কোনো উপকার পর্যন্ত আসে না, সেই মূর্তির পূজা করে তোমার কি লাভ? তার পূজা করো, তার গোলামি করো। যেই মালিক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, যেই মালিক তোমাকে এই হাতটা নড়াচড়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালিক তোমাকে শক্তি দিয়েছেন, যে মালিক তুমি যে কথা বলতেছে, কথা বলার মতো শক্তি ওই মালিক দিয়েছেন, যেই মালিক তোমাকে হাতের মধ্যে শক্তি দিয়েছেন, হাত দ্বারা তুমি মাটি দিয়া পুতুল বানাইতে পারো, সেই মালিকের গোলামি না করে মূর্তির গোলামি কেন করো? ও বাবা, আজকে থেকে মূর্তি তুমি ছেড়ে দাও, এক মালিকের গোলামি আরম্ভ করে দাও। ইব্রাহিম তার বাবাকে নসিহত করে, তার বাবাকে উপদেশ দেয়